কার দেখতে পাচ্ছেন, এটা রয়েছে হলো মেঘ ফাইটার। হাওড়া দুরন্ত এক্সপ্রেসে আজকে আমরা চলেছি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। আমরা একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি লাঞ্চটা করব বলে। তা এখানে আমরা পুরো ভেজ মিলটা নিয়ে নিলাম। এই পরপর সাজিয়ে দিচ্ছে। দুপুরবেলা ওই যে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ঘুম ভাঙলো এসে এই বিকেলবেলা। এলগোন্ডা জাংশন এটা আর কি। এরপরে সোজা ব্যাঙ্গালোর, মাঝখানে আর কোনো স্টপেজ নেই। কি অবস্থা, সব শয়ে শয়ে ডজন ডজন কেলা কিনছে। এই যে যুদ্ধতে গিয়ে যখন যদি ধ্বংস হয়ে যায়, কোনো শত্রুপক্ষের বিমান যখন হচ্ছে এটাকে অ্যাটাক করলো বা হচ্ছে গোলাগুলি লাগলো, তখন পাইলট এই ড্রেস, এই পাইলট কিন্তু এইভাবেই হচ্ছে নামে। That one rasam, that one dal, palak dal, rasam, sambar, sweet, buttermilk, curd, chutney, cabbage palia, this one papad, chutney, coconut chutney, yes ma'am. This one salt chilli, this one gunpowder, this one mango pickle, this one gongura pickle ma'am. এখন বাজে 5:58, পরন্ত বিকেল। চিল্কায় আমরা পৌঁছে গেছি। নমস্কার, নতুন দিনের নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন, একটু অন্য রকমের ব্লগ নিয়ে। আজকে আমরা চলেছি একটা নতুন জায়গায়। তা যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো, আপনারা ততক্ষণে দেখতে থাকুন। 12245 হাওড়া দুরন্ত এক্সপ্রেসে আজকে আমরা চলেছি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। তা দক্ষিণ ভারতে এটা ঠিক ট্যুর হবে না, দক্ষিণ ভারতে আমি একটি অন্য কারণে যাচ্ছি, এবং দক্ষিণ ভারতে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গাড়ি এখনো দেয়নি, স্টেশনে অপেক্ষা করছি। আমরা 9:30টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি। আমাদের ট্রেন হলো 10:40-এ। আপনারা ট্রেন দাও অবধি অপেক্ষা করতে হবে। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই জলখাবারটা সাথে করেই নিয়ে এসেছি, একটু স্যান্ডউইচ করে নিয়ে এসেছি, তাই এখন খাবো। আর বাদ বাকিটা ট্রেন থেকেই নিয়ে নেব। বাইরে গেলে আমি যতটা পারি ঘরে তৈরি জিনিসই নিয়ে যাই, যতটা সম্ভব বাইরে থেকে কম খাওয়ার চেষ্টা করি। দুপুরবেলা ওই যে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ঘুম ভাঙলো এসে এই বিকেলবেলা। খুব টানা ঘুমিয়েছি, সেই কখন সকালবেলা উঠেছি তো। আর সবাই বললো সামনেই আসছে চিল্কা, তাই আমিও তাড়াতাড়ি উঠে বসে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম। দূরেই দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, পাহাড়, সবুজ ধানের ক্ষেত, চাষের জমি। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সবুজের সমারোহ স্লিপারে বসে যতটা সুন্দর দেখা যায়, এসির মধ্যে কিন্তু অতটা এনজয় করা যায় না। তাই আমি বাধ্য হয়ে একটু বাইরে বেরিয়ে এসেছি। চিল্কার খুব কাছাকাছি এসে গেছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই চিল্কার দর্শন পাবো। ওয়াও, এসে গেছি চিল্কাতে। চারপাশটা দূর থেকে দেখা যাচ্ছে, জলটা কিন্তু এখানে খুব ঘোলাটে লাগছে। ট্রেন এগিয়ে চলেছে দুরন্ত গতিতে, আর সামনে আমাদের চিল্কা। উফ, কতদিন পর চিল্কার দর্শন পেলাম। দেখুন, এই ওয়াটার বডিটা কিন্তু বেশ পরিষ্কার, জলটা কিন্তু একেবারে নীল। খুব ভাল লাগছে, কিন্তু এই রংটা আর ওই রংটার মধ্যে বেশ তফাৎ চোখে পড়লো। প্রাণ ভরে দেখছি, অনেকদিন যায় না কিন্তু। বাহ,
এটা কিন্তু দারুণ দারুণ লাগছে এটা দেখতে। উফ, আমার স্বপ্নের চিল্কা। উফ, এখন বাজে 5:58, পরন্ত বিকেল। চিল্কায় আমরা পৌঁছে গেছি। চিল্কায় প্রায় ঠিক টাইমেই ঢুকে পড়েছে, আর একটু পরেই কিন্তু সূর্য যাবে অস্তাচলে। দেখুন আকাশটা কিন্তু লাল হয়ে গেছে, আর ওই যে সূর্যি মামা হাততালি গুটিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছে। দূর থেকে দেখা যাচ্ছে আকাশের একটা রক্তিম আভা, আর এই দিকটা ভারী সুন্দর লাগছে দেখতে। সারা আকাশটা কিন্তু গোধূলির আলোতে ভরে আছে। ওই যে পাহাড় রয়েছে, ওইখানটায় বোধহয় সূর্যি মামার বাড়ি। ওই দূর থেকে দেখা যাচ্ছে না, একটু একটু করে উঁকি মারছে, এই টুক 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 টুকুস। যা, সূর্যি মামা গেল অস্তাচলে, আর ছড়িয়ে দিয়ে গেল তার লাল আভা। আহ, খুব সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্যটা। ট্রেন জার্নির মজাটাই কিন্তু আলাদা। আচ্ছা, আমার মতো কে কে ট্রেন লাভার আছো বলো তো? ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কারা কারা আমার মতো ট্রেন জার্নি পছন্দ করো। কালকে রাত্রে আর ভিডিও করা সম্ভব হয়নি, শরীরটাও ভালো লাগছিল না, তাই আজকে আমি সকাল সকাল আবার ভিডিও শুরু করেছি। সামনে আসতে চলেছে রেনিগুন্ডা স্টেশন। ভাবছি রেনিগুন্ডা স্টেশনে একটুখানি নামবো, নামে একটুখানি স্টেশনটা একটু দেখবো, আর দেখি জল খাবার কিছু পাওয়া যায় কিনা, কারণ এই দুরন্তর খাবার আমার মোটেই পছন্দ হচ্ছে না। তাই ভাবলাম যদি কিছু পাওয়া যায় স্টেশনে, একটু একবার ট্রাই করে দেখবো। আর স্টেশনে নামার একটুখানি অভিজ্ঞতাও হবে। অনেকক্ষণ ধরে বসে আছি তো, কোমরটাও ভীষণ ব্যথা করছে। হাঁটাচলা করছি, কিন্তু ট্রেনের ভেতর কতক্ষণই বা আর হাঁটাচলা করা যায় বলো? গুড মর্নিং, নেক্সট ডে। আজকে 18ই মে। আমাদের গাড়ি এখন রেনিগুন্ডাতে ঢুকছে। ট্রেনটা বিফোর টাইমে ঢুকছে। প্রথম দিকে একটুখানি লেট করেছিল, এই 20-30 মিনিট মতো একটু লেট ছিল, কিন্তু রাতের দিকে এত টেনেছে তাই মেকআপ করে দিয়েছে। আর এই যে দেখুন চারপাশটা টিলাগুলো পরপর সারি বেঁধে দাঁড়িয়ে আছে। পাশেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে, আর তার পাশেই রয়েছে, একটু দূরেই দেখা যাচ্ছে ছোট ছোট টিলা। আমাদের ট্রেন এখন চলে এসেছে রেনিগুন্ডা স্টেশনে, রেনিগুন্ডা জাংশন এটা আর কি। এরপরে সোজা ব্যাঙ্গালোর, মাঝখানে আর কোনো স্টপেজ নেই। ট্রেনটা ভালোই টেনেছে। আর আসার পথে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছোট ছোট আম গাছ, আর ভর্তি মুকুল। মনে হচ্ছিল যেন আমের মুকুলগুলোকে সেই ছোটবেলার মতো কুড়িয়ে কুড়িয়ে খাই। রেল লাইনের দুধারে আমের মুকুল, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কি কেলা বিক্রি হচ্ছে। সবাই হুমড়ি খেয়ে পড়ে এই কেলা কিনছে। মানে পুরো বোধহয় আজকে লাঞ্চটা বোধহয় এই কেলাতেই হবে। সব কিলো কিলো কেলা কিনছে। আর আমাদের ট্রেনটা এখন বিশ্রাম নিতে দাঁড়িয়ে আছে। আমিও একটু কোমর ছাড়াবার জন্য নেমে গেলাম, কোমরটা বড় ধরে আছে কিন্তু। আর ওই যে ওখানে আবার কি সব ভাজাভুজি তৈরি হচ্ছে দেখুন। এই যে এইখানটায় ডাল পাকোড়া, এখানে আবার ডাল পাকোড়া তৈরি হচ্ছে। সকালবেলায় লোকে একটু নোনতা মুখ হচ্ছে, আমাদের তো খেয়ে খেয়ে মিষ্টি খেয়ে খেয়ে অবস্থা টাইট। এটা হচ্ছে ডাল পকোড়া, কেউ যদি ইচ্ছা করেন এটা খেতে পারেন, তবে তার সাথে বিশাল বিশাল লঙ্কা না খাওয়াই ভালো। সব থেকে সেফ হলো খাওয়া কেলা। কেলা এই যে এখনো কেলা, মানে দাদুর কেলা আর বোধহয় থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। দেখুন কি অবস্থা, সব শয়ে শয়ে ডজন ডজন কেলা কিনছে। এই যে এখন 9:48, আমাদের ট্রেন 10-15 মিনিট বিশ্রাম নিয়ে তারপর আবার যাত্রা শুরু করবে। পরের ডেস্টিনেশন হলো, বিফোর টাইমেই যাচ্ছে, পরের ডেস্টিনেশন হলো সিধা ব্যাঙ্গালোর। তা ভালোই হলো, সকাল সকাল আমরা যেতে পারবো।
বেশি দেরি হলে কিন্তু ট্রেনের মধ্যে বড় বিরক্ত লাগে। ট্রেনের মধ্যে বসে বসে আছি, হাঁটা চলা পড়ছে না, খাওয়া দাওয়া হচ্ছে, খুব একটা সুস্থ নই, সুতরাং একটু কোল্ড ড্রিঙ্কস খুঁজতে বেরিয়েছিলাম। এখানে কোল্ড ড্রিঙ্কস নেই, ওই সমস্ত মিল্কশেকগুলো বিক্রি হচ্ছে। তা বিফল মনোরথ হয়ে আমি এখন ভেতরেই ঢুকে যাচ্ছি। এরপরে যখন আইআরসিটিসির স্পেশাল লাঞ্চ দেবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব কীরকম জিনিসগুলো। অবশ্য আমাকে শেয়ার করতে হবে না, আপনারা প্রায় সবাই সেগুলো খুব ভালো মতনই জানেন যে জিনিসটা কি হয়। কালকে তো কামড়ে ছিবড়ে টেনে ছিঁড়তে পারিনি, আজকে দেখা যাক কিভাবে টেনে টুরে ছেড়া যায়। আচ্ছা, আমরা এখন রেনিগুন্টা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমাদের ওই 2 পিস পাউরুটি ছিল, 2 পিস পাউরুটি অমলেট, আর ওই কফি ছিল আর কি। তা মুখটা ঠিক মতো একটুখানি লাগছিল না, তাই কিছু সামোসা আর বড়া এখান থেকে কিনলাম। তা এক প্লেটে 4টে থাকে, 2টো বড়া আর 2টো সামোসা থাকে। এর 4টের দাম পড়লো 60 টাকা। আমি গেছিলাম খুঁজতে কোল্ড ড্রিঙ্কস পেলাম না। কোল্ড ড্রিঙ্কসটা আমার কর্তার খুবই অসুবিধে। পাশে আমাদের সাথে একটা পুচকি আছে। হ্যাঁ, এর আবার আজকে হ্যাপি বার্থডে। আজকে এর আবার হ্যাপি বার্থডে। এই বার্থডে গার্ল বসে আছে আমাদের। তোমার নাম কি? লিসা লোহার। লিসা লোহার। কোন ক্লাসে পড়ো? 5। ওর খুব আনন্দ, এই সারা এটাই ওই জমিয়ে রাখছে, উঠছে বসছে খেলছে, আবার রাত্রেবেলায় শুয়ে বলছে আমার কালকে বার্থডে। তো এই প্রথম নয়, এর আগেও এসছি এখানে। তা এইগুলো ভালো চলে, এগুলোই খেতে হয়। মাঝে মাঝে টুকটাক চলে ভালো, তবে আরেকটু গরম হলে ভালো হতো। রেনিগুন্ডা ক্রস করে ট্রেন এগিয়ে চলেছে সামনের দিকে। আর এই যে পাহাড়টা আসছে সামনে, এই পাহাড়টার মধ্যে কিন্তু কোনো সবুজের সমারোহ নেই। আলগা আলগা ঝুড়ো ঝুড়ো বিশাল বিশাল বড় বড় পাথর রয়েছে। এটা মানে একটু পাথুরে পাহাড়ই বলতে পারেন। ট্রেনটা সারাদিনে প্রায় 1.5 ঘন্টা মতো লেট করেছিল, এখন কিন্তু অনেকটাই মেকআপ করে নিয়েছে। দেখা যাক ব্যাঙ্গালোরে কখন পৌঁছয়, সেটা একটা টেনশনের বিষয়। শুনছি নাকি ব্যাঙ্গালোরে বৃষ্টি শুরু হয়েছে, নামার সময় যদি বৃষ্টি পাই তাহলে তো হয়ে গেল। এত লাগেজ নিয়ে কিভাবে যে নামবো বুঝতে পারছি না। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছলাম। আমাদের আজকের ডেস্টিনেশন আপনারা বুঝতেই পারছেন, ব্যাঙ্গালোরে এসে পৌঁছলাম। তো ওয়েদারটা খুব সুদিং মনে হচ্ছে, এতটা মনে হচ্ছে গরম নেই। হ্যাঁ, গরমটা কমই লাগছে, আকাশে মেঘ করেছে। আমাদের এই দীর্ঘ এত ঘন্টার যাত্রার অবসান হলো। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব। নমস্কার, আজকে আমাদের ব্যাঙ্গালোর সফরের দ্বিতীয় দিন। আমরা আজকে বেরিয়ে পড়েছি
হ্যাল মিউজিয়াম দেখবো বলে। হ্যাল মিউজিয়াম হলো একটা এরোস্পেস মিউজিয়াম। এইটা 2001 সালে এটা তৈরি হয়েছিল। বিভিন্ন অ্যাস্ট্রোনটের বিভিন্ন প্লেন বিভিন্ন ফাইটার অনেক রকমের জিনিস রাখা আছে। তা আজকে আমরা এখন সেটাই কিন্তু ঘুরে দেখব। চলুন তাহলে দেখা যাক। সামনে দেখুন, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সামরিক বাহিনীর বিমান রয়েছে। বিভিন্ন রকমের সামরিক বাহিনীর বিমানগুলো রয়েছে, দেখা যাচ্ছে এগুলো এখানে শো করা রয়েছে। আর সামনে এগুলো দেওয়া রয়েছে। এটা রয়েছে হলো মেঘ ফাইটার। এইগুলো যেগুলো পরপর দেখতে পাচ্ছেন, এটা রয়েছে হলো মেঘ ফাইটার। এইখানে কিন্তু হচ্ছে এর অ্যাসেম্বল করা হয়। হ্যাঁ, এইটা দেখছেন, এইটা 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 আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটার নাম হচ্ছে অজিত। এখানে একটা অ্যাডভান্স লাইট হেলিকপ্টার রাখা আছে, বিশাল বড়। সামনেই এখানে এর অ্যাকচুয়ালি নাম অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুব। এইটা কিন্তু খুব সেন্সিবল জায়গা, এটা খুবই সেন্সিটিভ জায়গা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর, যেখানে বিভিন্ন ফাইটার জেট, বিভিন্ন আমাদের সামরিক যন্ত্রপাতি এখানেই তৈরি হয়। তা সেই কারণেই এইটা কিন্তু আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে খুবই সেন্সিটিভ। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন একটা প্যারাসুটের মতো। এটা হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে যদি আমাদের কোনো বিমান যুদ্ধতে গিয়ে যদি ধ্বংস হয়ে যায়, কোনো শত্রুপক্ষের বিমান যখন হচ্ছে এটাকে অ্যাটাক করলো বা হচ্ছে গোলাগুলি লাগলো, তখন পাইলট কিন্তু এইভাবেই হচ্ছে নামে। দেখুন এখানে একটা এতে হচ্ছে একটা প্যারাসুটের মতো করা আছে, আর এই পাইলট হচ্ছে বসে আছে। এরকম করেই কিন্তু হচ্ছে এরা কিন্তু মাটিতে নামে। এইসব রেপ্লিকাগুলো আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এখন আর হচ্ছে ব্যবহৃত হয় না। এখন যেসব অত্যাধুনিক যেসব বিমানগুলো আমাদের সেনাবাহিনীতে এসছে, সেটা কিন্তু এগুলো নয়, এগুলো আগের সমস্ত যেগুলো ব্যবহার হতো ওই মডেল। এখনকার গুলো কিন্তু এখনো পর্যন্ত এখানে হচ্ছে রাখা হয়নি। এটা আমাদের একটা সত্যি দেখার বিষয়। এটা শুধু চিন্তা করতে লাগে যে আমাদের সেনাবাহিনী কত ধরনের ফাইটার প্লেন আমাদের দেশের রক্ষার্থে ইউজ করে। আর শুধু তাই না, এইসব যারা রয়েছেন এর ভেতর, যারা বসে যেসব পাইলটরা যান, আমি কেবল ভাবছি তাদের জন্য সত্যি শ্রদ্ধার মাথা নত হয়ে আসে, যারা এর ভেতরে থেকে আমাদের দেশ রক্ষা করছে, আমাদের রক্ষা করছে। এখানে কতগুলো ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি। এই হ্যাল মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদের এন্ট্রি ফি পড়বে পার পার্সন 120 টাকা। আর এখানে যদি আপনারা ভিডিওগ্রাফি করতে চান তাহলে তার জন্য 200 টাকা। আমরা প্রবেশ করছি হল নাম্বার 1, উইংস অফ রিগেসি। এখানে বিভিন্ন যন্ত্রাংশ সংরক্ষিত করে রাখা আছে। এখান থেকে এটা হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রি। ওয়ালে সমস্ত দেখুন যে আমাদের ফাইটার জেট বলুন বা হচ্ছে হেলিকপ্টার বলুন, সমস্ত বিভিন্ন পার্টস এখানে কিন্তু কিছুটা করে শো করা আছে।
যে বিভিন্ন ধরনের যে হচ্ছে যন্ত্রাংশ আমাদের লাগানো আছে, এটা খুব ছোট্ট একটা নিদর্শন। আমাদের কাছে যে হচ্ছে আধুনিক অস্ত্র যা কি আছে, এটা আমরা চিন্তাও করতে পারবো না আমাদের মতো সাধারণ মানুষরা। এটা 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 ভারতবর্ষের কাছে আমরা ভারতবাসী হিসেবে শ্রদ্ধায়, আমাদের সেনাবাহিনীর কাছে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এবং তারা যে কি পরিবেশে কিভাবে থেকে বিভিন্ন বর্ডার লাইনে থেকে আজকে সিয়াচেন গ্লেশিয়ার বলুন, বা হচ্ছে আমাদের যে হচ্ছে পাঞ্জাবের যেসব বর্ডার আছে, সেখানে তারা যে কি প্রতিকূল অবস্থার মধ্যে এইগুলো তারা যে মেনটেন করে, এটা সত্যি, এটা আমাদের ভাববার বিষয়। দেখুন আপনারা বিভিন্ন এয়ারক্রাফটের ছোট ছোট মডেল করা আছে, এখানে লেখাও আছে। এটার নাম যেমন ভ্যাম্পায়ার। আপনি যেটা আগে দেখলেন সেটা HT-2। বিভিন্ন এখানে মেনলি আমাদের এয়ারক্রাফটের বিভিন্ন জিনিস হচ্ছে সাজানো আছে। চারিদিকে দেখছেন মডেলগুলো আপনার সামনেই দেখাচ্ছে। ওপর দিয়ে যেটা উড়ে গেল সেটা হচ্ছে চেতক। সামনে যে মডেলটা দেখছেন এটা আমাদের সেই বহু চর্চিত এয়ারক্রাফট তেজাস, তার একটা ছোট্ট একটা রেপ্লিকা হচ্ছে এখানে হচ্ছে বানানো আছে। এটা যেহেতু এখন আমাদের অ্যাক্টিভ, এই মডেলটা যেহেতু অ্যাক্টিভ, সেহেতু এটা এর কোনো মডেল বা এর কোনো স্ক্র্যাপ কিন্তু এখানে হচ্ছে রাখা নেই। এই যে এখানে যেগুলো দেখছেন, হক আই, সুখোই, HTT-40 ফিক্সড উইং এয়ারক্রাফট, এইসবগুলো এখনো পর্যন্ত আমাদের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় বলে এইগুলোর কোনো স্ক্র্যাপ পার্ট এখানে কিন্তু নেই। মানে স্ক্র্যাপ পার্ট বলতে বোঝাচ্ছি বাইরে যেগুলো রাখা আছে, যে মডেলগুলো, সেগুলো কিন্তু এখানে হচ্ছে রাখা নেই। এখানে যা দেখছেন এখানে এগুলো সবই অ্যাক্টিভ। সামনে দেখছেন কতগুলো আমাদের হেলিকপ্টার আছে, তারও একটা শো এখানে হচ্ছে গ্যালারিতে করা আছে। হ্যাঁ, যেগুলো সবই আমাদের খুব চেনা, চিতা, চেতাক। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে প্রচণ্ড আছে। এগুলো কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবই আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে রুদ্র, আর একটা হেলিকপ্টার, এটা হচ্ছে রুদ্র। আচ্ছা, এইখানে দেখছেন লাইট ইউটিলিটি হেলিকপ্টার বলে হচ্ছে আছে। এই যে লাইট ইউটিলিটি হেলিকপ্টার, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা চালু একটা এয়ারক্রাফট। সুতরাং এগুলোর কোনো রাখা নেই বাইরে। আর এইখানে দেখছেন এখানে হচ্ছে সমস্ত ভারতের চন্দ্রযান স্যাটেলাইট আর কি। আমাদের ভারতীয় হিসেবে যে গর্ব, ইসরো, হ্যাঁ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, তাদের যে হচ্ছে স্যাটেলাইটগুলো তারা যে আকাশে পাঠায়, বিভিন্ন তথ্যের সন্ধানে পাঠায়, সেইগুলো এখানে হচ্ছে রাখা আছে। তার হচ্ছে মডেল রাখা আছে। শুধু একটা জিনিসই এখানে ঘুরতে ঘুরতে বলতে ইচ্ছে করে, ভারতবাসী হিসেবে নিজেকে অনেক অনেক উঁচু মনে হয়, গর্ব হয় যে আমিও একজন হচ্ছে ভারতীয়।
আমরা একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি লাঞ্চটা করব বলে। তা এখানে আমরা পুরো ভেজ মিলটা নিয়ে নিলাম। এই পরপর পরপর সাজিয়ে দিচ্ছে, পাঁপড় রয়েছে এখানে, ভাত দিয়ে গেল, খুব সুন্দরভাবে সার্ভ করেছে ছোট ছোট বাটিতে, সব কিছুই রয়েছে এখানে। এটা কিন্তু ভেজ, আর তার সাথে এখানে রয়েছে হলো মাটন আর চিকেন ফ্রাই। খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছেন এনারা ছোট ছোট বাটিতে। আজকের আমাদের লাঞ্চটা কিন্তু এখানেই হবে। আমি দেখি এবার খেয়ে। সাউথ ইন্ডিয়ান মিল কোনোদিন খাইনি, হ্যাঁ, সুতরাং আজকে দেখা যাক সাউথ ইন্ডিয়ান এটা খেয়ে কেমন লাগে। মনে তো হচ্ছে ভালো লাগবে। আমি বহুকাল আগে একবার খেয়েছিলাম। এখানে বিভিন্ন ছোট ছোট পার্টিতে আপনারা দেখবেন এভাবে যায়। রিয়েলি এটা বেশ মানে হচ্ছে সাজানো থাকলে বেশ ভালোই লাগে। আমি তো কলকাতায় থাকলে ইডলি ধোসা খুবই ভীষণ ভালো খাই, ইডলি ধোসা খুবই ভালো খাই। আমার সাউথ ইন্ডিয়ান ডিশটা এমনিতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে এবার দেখুন এখানে খানিকটা ঘি দিচ্ছে, এই যে ভাতের মধ্যে খানিকটা ঘি ছড়িয়ে দেওয়া হলো। তা ঘুরতে এসে ট্র্যাডিশনাল খাওয়া কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে। তা সেটা এখন স্টার্ট করছি, খেতে খেতে বলবো কীরকম খেতে হয়েছে। That one rasam, sorry, that one dal, palak dal, rasam, sambar, sweet, buttermilk, curd, chutney, cabbage palia, this one papad, chutney, coconut chutney, yes ma'am. This one salt chilli, this one gunpowder, this one mango pickle, this one gongura pickle ma'am. তা আপনারা শুনে নিলেন তো, যেখানকার জায়গা সেখানকার লোকের কাছ থেকে শোনাই ভালো। আমি বলতে গেলে হয়তো সমস্ত কিছু গন্ডগোল করে দিতাম, তা পুরোটাই আপনারা শুনতে পেলেন কী কী খাওয়া দিয়েছে আমাদের মেনু কার্ডে, মেনুতে কী কী রয়েছে। ডালটা দারুণ লাগলো মুখে। ডালটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। একটা সর্ষে কারি পাতার একটা গন্ধ আছে। সাউথ ইন্ডিয়ান রান্নায় তো এগুলো থাকবেই, আলাদা করে বলার কিছু নেই। কেমন লাগছে তোমার? ডালটা খুব খেতে ভালো লাগছে। পালং শাক দেওয়া রয়েছে ডালটার মধ্যে। লাঞ্চটা করা শেষ হয়ে গেছে, আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ লাঞ্চ করলাম। তা এখানে আমরা মিল নিয়েছিলাম, মিলে আমাদের পড়েছে হলো 350 করে, 350 মিলে। আর সত্যি কিন্তু মিলটা খুব ভালো, মানে সাম্বার, পায়েস, বাটার মিল্ক, তারপর একটা ডাল দিয়েছে। ডালটা কিন্তু খুবই ভালো, সত্যি ভালো। ডালটা দিয়ে ভাত মানে খেলাম, সত্যি খুব ভালো ছিল ডালটা। এছাড়া বাটার মিল্ক, রাসাম যেরকম থাকে সেরকম তো ছিলই। পাপ্পু ডাল বলে একটা ডাল ছিল, হ্যাঁ ননভেজ স্টার্টার তো ছিলই, সেটা তো দেখিয়েছি। আর তার সাথে একটা ডাল ছিল যেটার নাম এখানে বললো পাপ্পু ডাল। ডালটা কিন্তু খুব ভালো, পালং শাক দেওয়া, ভীষণ টেস্টি। তা পুরোটা খেতে পারিনি, ডালটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিয়েছি। খাওয়াটা একটু হেভি হয়ে গেছে। এখন আমাদের ক্যাব এসে গেছে, আমরা এবার ক্যাবে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে এইটুকুই থাকবে, কালকে আবার কোথায় বেরোই সেটা দেখতে হবে, কোথায় বেরোচ্ছি তখন আবার কালকে আপনাদের সাথে আবার শেয়ার করব। ততক্ষণে আপনাদের টাটা।